নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই দোল, তাই চলে এসেছি আজকে দোলের স্পেশাল মালপোয়ার রেসিপি নিয়ে। চলুন দেখি কিভাবে আমরা তৈরি করতে পারি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা এখানে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এতে একটা মাঝারি সাইজের বাটি মেপে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে মোট আমরা 2 বাটি ময়দা দিয়েছি। এবার দিচ্ছি ওই বাটি মেপে 1 বাটি সুজি। এবার একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। এটাকে আমরা ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার শুকনো উপকরণের মধ্যে 2 চা চামচ চিনি মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভেজে রাখা মৌরি। এবার দিয়ে দিচ্ছি কোরানো নারকেল হাফ বাটি। সমস্ত শুকনো উপকরণগুলো আমরা একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধ। এটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়াবেন বা কমাবেন। এবার আমরা ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমাদের আরও 1 বাটি দুধ লেগেছে, তাই আমরা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে গিয়ে যদি কখনো আপনাদের মনে হয় যে অতিরিক্ত গাঢ় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরেকটু দুধ আপনারা অ্যাড করতে পারেন। এখানে কিন্তু আমার 3 বাটি মতো দুধ লেগেছিল। ব্যাটারটা খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে বানিয়ে নেব চিনি শিরাটা। এখানে একটা কড়াই বসিয়ে যেই মাপে আমরা শুকনো উপকরণগুলো নিয়েছিলাম, সেই বাটি মেপে আমরা দিয়ে দিচ্ছি চিনি। এবার ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। শিরাটা কিন্তু আমাদের ফুটে এসেছে। এইবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর কেশর। এতে করে কিন্তু এর ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যাবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো শিরার এখনো তার আসেনি। ঠিক এই অবস্থায় আমরা নামিয়ে নেব। আমাদের একটা চিপচিপে ভাব হবে, সেরকম শিরার প্রয়োজন। ঠান্ডা হয়ে গেলেই শিরাটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণে গাঢ় হয়ে গেছে। তো এই গাঢ়টা আমাদের লাগবে না, আর একটু পাতলা করতে হবে। তাই আমরা আরেকটু পরিমাণে দুধ অ্যাড করছি। ওই 3 টেবিল চামচ ধরে নিন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও দেওয়ার পরে এবার কিন্তু ভালো করে আমাদের ব্যাটারটা আবারও ফুটিয়ে দিতে হবে। কড়াইতে আমরা তেল নিয়ে নিয়েছি। দেখে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে মালপোয়াগুলো আমরা ভেজে নিচ্ছি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। এভাবেই আমরা একে একে মালপোয়াগুলো ভালো করে ভেজে নেব।
দুদিকটাই যাতে সমপরিমাণ লাল হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। মালপোয়া কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার শিরার মধ্যে আমরা দিয়ে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে ব্যাচ ওয়াইজ আমরা সমস্ত মালপোয়াটা ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন যে কত সুন্দরভাবে আমাদের মালপোয়াগুলো তৈরি হয়ে গেল, একদম দোকানের মতো। কথা দিচ্ছি এইভাবে যদি আপনারা বানাতে পারেন তাহলে সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দোল উৎসবে সকলকে অনেক শুভেচ্ছা। সকলে ভালোভাবে সেফলি দোল খেলবেন। দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।